তাহলে মুসলিম উম্মার ঐক্য অর্জনে করণীয় কি, এটা বোঝার আগে এক নম্বরে তিক্ত বাস্তবতা, ধ্রুব সত্যটা মাথায় রাখা দরকার। সেটা হলো আল্লাহর খলিফা মাহদি আসার আগ পর্যন্ত গোটা উম্মার ঐক্য কোনোদিনও হওয়া সম্ভব বলে মনে হয় না। তিক্ত কথা আগেই বলে দিই, আমি আগেই বলেছি যে আমার অনেক কথা আজকে ভালো লাগবে না, লাগার কথা না, মনকে আঘাত করতে পারে, কিন্তু কর্তৃপক্ষ বিষয় দিয়ে দিলে বিষয়ের হক আমাকে আদায় করতে হবে। আমি কিভাবে বললাম, এটা আমার কোনো ফতোয়া না। খুলেন আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল স্পষ্ট বলে দিচ্ছেন, ইন্না বানি ইসরাইল ইফতারাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, শীঘ্রই আমার উম্মত, নবীর উম্মত কারা? হিন্দুরা? নবীর উম্মত কারা? খ্রিস্টান বা বৌদ্ধরা? নবীর উম্মত মানেই তো মুসলমানরা, যারা আল্লাহকে রব বলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বলে, যারা কাবাকে কিবলা বলে, যারা কোরআনকে ধর্মগ্রন্থ বলে, তাদেরকেই তো আমার উম্মত। নবীজি যে বলছেন আমার উম্মত বললে এটা বোঝা যেতে পারে, না হলে যে নাস্তিক তারে তো আর আমার উম্মত বলে অভিহিত করা হবে না। তাহলে নবীজি বলছেন আমার উম্মত ভাগ হবে 73 দলে, মানে বনি ইসরাইলকেও পেছনে ফেলে চ্যাম্পিয়ন হবে। এক্ষেত্রে ওরা হয়েছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। মৌলিক দল, শাখাগত দল না। মৌলিক দল আর শাখাগত দল বোঝেন? যেমন উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আওয়ামী লীগ এটা হলো মূল দল, কিন্তু যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, আবার একটা আছে ওলামা লীগ, আর একটা আছে কৃষক লীগ, এরকম বহু শাখা প্রশাখা ডালপালা আছে না? আওয়ামী লীগ বলে উদাহরণ দিলাম বলে আবার অন্যরা কষ্ট পায় না, আপনার দলেও আছে, প্রত্যেকের দলে আছে। তো এক হলো মূল আর এক হলো ডালপালা বা শাখা প্রশাখা। তো আল্লাহর রাসূল বললেন উম্মত ভাগ হবে কয় দলে? 73 দলে। এটা কি ওই ডালপালার দল না মূল দল? মূল দল। ডালপালার দল কত হবে এটা বুঝতে সারা দুনিয়ায় তাকানো লাগবে না, এক কাশীপুরে, এক ফতুল্লায়, এক নারায়ণগঞ্জে তাকালেই বুঝে আসবে। এক নারায়ণগঞ্জেই 73-এর চাইতে কয়েক গুণ বেশি দল আছে। তাহলে সুতরাং এটা ভাবার দরকার নাই যে সারা দুনিয়া মিলে কিয়ামত পর্যন্ত এই 1000 বছরের অধিক সময়ে মোট দলই হবে মনে হয় 73। না, মোট দল 1000-এর অধিকও হতে পারে, লক্ষও হয়ে যেতে পারে, সমস্যার কিছু না। তো মূল ভাইরাস, মূল কারণ, মূল ডালপালা, মূল আদর্শ সেটা ওই এক জায়গায় নিহিত থাকবে। এগুলো সব মিলে মোট কয়টা হবে? 73টা। এর মধ্যে নবী বললেন কুল্লুহুম ফিন্নার, এই সব কয়টাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র আদর্শের ধারক বাহক বাদে। তার মানে 73-এর মধ্যে একটা যদি মাইনাস করেন, একটা যদি বেজর করেন, বাকি থাকে কয়টা? 72টা। ওই 72টা যাবে জাহান্নামে। তার মানে মুসলিম পরিচয় দিয়েও জাহান্নামী, আল্লাহকে রব ঘোষণা দিয়েও জাহান্নামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ঘোষণা দিয়েও জাহান্নামী, কাবাকে কিবলা বলার পরও জাহান্নামী, কোরআনকে ধর্মগ্রন্থ মানার পরও জাহান্নামী। এটাকে আমার ফতোয়া না নবীজির ঘোষণা? আল্লাহর রাসূল যে ঘোষণা দিয়েছেন তার ব্যতিক্রম কিভাবে হবে আমাকে বোঝান। তো যতই ঐক্যের বয়ান দেই, যতই ঐক্য নিয়ে ওয়াজ করি, যতই ঐক্য করার চেষ্টা করি, এমনকি সংগঠনের নাম আল ইত্তেহাদ, ইত্তেহাদ মানে ঐক্য। তো স্বপ্ন আমাদের আপন জায়গায় সত্য, চেষ্টাও আমাদের চলবে, সব ঠিক আছে, কিন্তু বাস্তবতাটা মাথায় রেখে দেওয়া দরকার যে যতই চেষ্টা করেন না কেন কিছু না কিছু ঝামেলা থেকেই যাবে। যেমন মনে করেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ না, একটা সার্বভৌম দেশ না? এই দেশটা স্বাধীন থাকুক এটা কে না চায়? এই দেশটা সার্বভৌম থাক এটা কে না চায়? কিন্তু বাস্তবতা হলো এই দেশে যারাই ক্ষমতায় আসে অথবা আসতে চায় তারা সকলেই তলে তলে বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে হাত মিলায়। শুনতে কেমন লাগবে আমি জানি না, এটাই বাস্তবতা। এমনকি সে যদি ইসলামী দলও হয় তবুও বাস্তবতা এটাই, কোনো না কোনো শক্তির সঙ্গে তাকে বোঝাপড়া করেই চলতে হয়। কেন? কারণ এই রকম সাধারণ দেশ যেগুলো আছে পরাশক্তি না, আমরা তো আর রাশিয়াও না, আমরা তো আমেরিকাও না, আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এগুলোর উপর সবসময় কোনো না কোনো শক্তির প্রভাব চলে, হয়তো এই ব্লকে না হলে ওই ব্লকে, হয়তো এর দিকে না হলে ওর দিকে। দেখবেন কেউ চায় বাংলাদেশকে এক টুকরা দিল্লি বানাতে, তা আরেক দল এসে বাংলাদেশকে এক টুকরা ওয়াশিংটন বানানোর স্বপ্ন দেখে, আরেক দল বাংলাদেশকে মস্কো বা বেইজিং বানানোর স্বপ্ন দেখে, আর আরেক দল যেমন আমরা এই দেশটাকেও এক টুকরা সোনার মদিনার মতো করে বানানোর স্বপ্ন দেখি।
তো প্রত্যেকেই নিজের বলয়, নিজের প্রভাব, নিজের আদর্শ বিস্তার করতে চায় নাকি চায় না? চায়। এবং যে যেটা চায় অন্যরা তার বিপরীতরা সেটা নিয়ে ভয় পায়। এজন্য যে কোনো ইসলামিক লিডার যদি এখন টকশোতে যায়, কমন দুইটা প্রশ্ন তারা করবে। এক নম্বর প্রশ্ন, আপনারা কি শরীয়তের আইনে বিশ্বাসী বা শরীয়তের আইন বাস্তবায়ন করতে চান? এক নম্বর প্রশ্ন। যদি বলে না, তাহলে তো ইমান নিয়ে টানাটানি। যদি বলে হ্যাঁ, এতেই মুক্তি না, বলবে তাহলে কি দেশটাকে বানাতে চান? কি বলে না? এই টাইপের প্রশ্ন বলে না? এজন্য কেউ বেশি সুশীল সাজার জন্য ঘোষণা দেয়। বড় বড় লিডার যাদের কর্মীর অভাব নাই, সমর্থকের অভাব নাই, এমনকি মজার বিষয়, যারা আল্লাহ রসুলকে নিয়ে পর্যন্ত এতটা খুশি প্রকাশ করে, 12 রবিউল আউয়াল জাতিকে ঈদের শুভেচ্ছা পর্যন্ত জানায়। হ্যালো গাইস, তোমাদেরকে ঈদের শুভেচ্ছা। আজকে যেহেতু আমাদের নামাজহীন একটা ঈদ, তোমাদেরকে ঈদের অভিনন্দন। ওই লোকগুলা পর্যন্ত প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। শরীয়তের আইন কি আমার বাপদাদার আইন? শরীয়তের আইন কই দেওবন্দি আর হানাফি আর সুন্নির আইন? আরে শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? তো আল্লাহর আইন আমাদের নিকট পৌঁছিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেউ যদি বলে হ্যাপি বার্থডে, কিসের জন্য? নবীর জন্মে খুশি হয়ে হ্যাপি বার্থডে উদযাপন করছে। ভালো কথা, এত খুশি যেই নবীর জন্মে, ওই নবীর শরীয়ত নিয়ে এত চুলকানি কেন তোমার গায়ে? তাহলে তোমার মধ্যে আর আবুল আহাবের মধ্যে ভাই কি পার্থক্য থাকতে পারে? আবুল আহাব নবীর মিলাদে, নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। এখন তো দাসী মার্কেটে নাই। যদি থাকতো, একটা সুন্দরী আকর্ষণীয় দাসীর দাম 50 লাখেরও বেশি হতে পারত, কোটির বেশি হয়ে যেতে পারত। এইরকম একটা দাসী আজাদ করে দিল, নিজের বাচ্চা না, নিজের ভাতিজার জন্মে খুশি হয়ে। আরে ভাতিজা বাদ দেন, আমার পোলার জন্মে আমি কি দান করেছি বলেন? আমার নিজের বাচ্চার জন্য আমি কয় টাকা আল্লাহর রাস্তায় দান করেছি পারলে বলেন না যে হুজুর আমার বাচ্চা হয়েছে, আমি 16 ভরি স্বর্ণ দান করে দিয়েছি। আমার বাচ্চা হয়েছে, 100 গরু আমি কোরবানি করে দিয়েছি। কয়জন বলতে পারবেন? কে বলতে পারবেন? কিন্তু সে নিজের ভাতিজার জন্য খুশি হয়ে এত দামি একটা দাসীকে আজাদ করে দিল। তো নবীর মিলাদে খুশি ছিল না বেজার ছিল? আরে খুশি ছিল না বেজার ছিল? কিন্তু ওই নবী যখন 40 বছর পর শরীয়ত নিয়ে আসলেন, ভিন্ন কিছু না, শরীয়ত নিয়ে আসলেন। আগে ছিল এক পরিচয়, এখন আসলো আরো একটা পরিচয়। আগে পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরিচয় নিয়ে যখন তিনি আসলেন সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি, সঙ্গে সঙ্গে সবার আগে যে বেয়াদবিটা করলো, বেয়াদবিতে চ্যাম্পিয়ন, বেয়াদবিতে ফার্স্ট, ওর আগে কেউ নবীর শানে বেয়াদবি করে নাই। নবী দাওয়াত দিলেন প্রকাশ্যে, যেদিন দাওয়াত দিলেন পাহাড়ের চূড়ায় উঠে, ওই প্রথম দিন সর্বপ্রথম যে বেয়াদবি করলো তার নাম আবুল আহাব। যেই বেয়াদবির জবাব নবীর দেওয়া লাগে নাই, দিয়েছেন কে? আল্লাহ। কোন সূরায়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কিয়ামত পর্যন্ত এই সূরা পড়ে মানুষ ওরে বদদোয়া দিবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক। হাত ধ্বংস হোক কেন বলা হচ্ছে? কারণ হাত উঁচিয়ে, আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করেছিল নবীর শানে। তো যেই হাত দিয়ে নবীর শানে বেয়াদবি করে, ওই হাতের উপরই আল্লাহ লানত দিচ্ছেন, আল্লাহ অভিশাপ দিচ্ছেন, আল্লাহ তাআলা ধ্বংসের ঘোষণা জানিয়ে দিচ্ছেন। বেয়াদবিতেও তো পার্থক্য আছে। মুখ দিয়ে বললেও তো বেয়াদবি হয়, কিন্তু যখন মুখের সাথে অঙ্গভঙ্গি মিলে যায়, বেয়াদবির মাত্রা কিন্তু বেড়ে যায়। আমরা তো উস্তাদের সঙ্গে কথা বলতে শব্দ চয়নে পর্যন্ত কত লক্ষ্য রাখি, এমন শব্দ যাতে বের না হয় যাতে আমার উস্তাদ কষ্ট পায়। সেখানে কেউ যদি উস্তাদের সামনে গিয়ে টেবিল চাপড়ে বেয়াদবি করে, ওই বেয়াদবিকে স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায়। আমরা যারা অন্তত কওমি মাদ্রাসার বারান্দায় জীবন কাটাচ্ছি, আল্লাহর কসম করে বলতে পারি, এইরকম বেয়াদবি আমরা করা দূরের কথা, আমাদের কোনো ছাত্র, আমাদের কোনো অপছাত্র কোনোদিন করতে পারে, এটা আমাদের কল্পনায় আসে না। বিশ্বাস করেন, আমাদের কল্পনায় আসে না। কিন্তু এইরকম দৃশ্য আজকাল দেখতে হয়, অথচ জ্ঞান আসে যার বরকতে, তার জন্য নিজের চামড়া খুলে যদি পাপোশ বানিয়ে দিতাম, তবুও তো তার কদরে ঘাটতি থেকে যেত। কারণ এর চাইতেও তিনি বেশি কিছু আমার কাছে প্রাপ্য। আমার বাপ কি করেছে? আমার জন্ম দিয়েছে, কিন্তু যিনি আমাকে জ্ঞান শিখিয়েছেন তিনি তো আমাকে পূর্ণতা দিয়েছেন। তাহলে ওই কোনো ক্ষেত্রে তো শিক্ষকের গুরুত্ব নিজের জন্মদাতা বাপের চাইতে বেশি হয়ে যায়। তো আল্লাহ রসুলের চাইতে বড় শিক্ষক কে হয়? সেই নবীজি শানে বেয়াদবি করলো, জবাব দিলেন কে?
তো আজও যদি কেউ এমন থাকে নবীর মিলাদে খুশি, নবীর শরিয়াতে বেজার, এমন লোক নাই? এমন লোক নাই? নবীর মিলাদে মিছিল করতে করতে জোহরের নামাজ ছুটে গেছে, নবীর জন্ম, নবীর হ্যাপি বার্থডে পালন করতে গিয়ে ফরজ আমলের ছাড় ঘাটতি হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, তোমার মধ্যে আর আবু লাহাবের মধ্যে কি পার্থক্য আছে আমারে বোঝাও, আমার তো বুঝে আসে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো এখন তিক্ত বাস্তবতা এটাই যে এই জাতীয় দেশে যারা নেতা হয় বা হতে চায় তারা সাধারণত কোনো না কোনো শক্তির সাথে হাত মিলিয়েই চলতে চায়, বা এটাই সিস্টেম। এজন্য অনেকে আবার শক্তির ব্যালেন্স করে যে ইন্ডিয়ারও খুশি রাখি, চায়নারও খুশি রাখি, আমেরিকারও খুশি রাখি। লাস্টে গিয়ে যদি দেখা যায় কোনো এক পক্ষ একটু নারাজ, তখন আবার ভিন্ন কিছু মাথাচাড়া দিয়ে দেয়। বহুত ব্যাপার স্যাপার থাকে। এজন্য রাজনীতির আমার কাছে মনে হয় হাতির দাঁতের মতো। হাতির দুই রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। ইয়া বড় বড় দাঁত থাকে না, ইয়া বড় বড় দাঁত দেখেন নাই আপনারা? ওই দাঁতগুলো দিয়ে হাতি খায় না, এটা দিয়ে খায় না, এটা জাস্ট ফর শো, অন্য কোনো কাজ নাই। আর যেগুলো দিয়ে খায় ওটা ভেতরে থাকে, ওইটা দেখায় না। তো আমাদের বহুত রাজনীতিবিদদের হালত এমন, বাইরে আছে একরকম দাঁত, ভেতরে আছে আরেক রকম দাঁত। কষ্ট পায়েন না, কিছু কষ্ট পাইলেও সমস্যা নেই, কষ্টের দায় আমার না, কষ্টের দায় আপনার ভেতরের সমস্যার। এজন্য আমি কষ্ট দিলে আমি ক্ষমা চাই না, আমি বলি দিলের চিকিৎসা করায় নিয়েন, কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। যেমন দেখেন, আমি কয়দিন চিন্তা করলাম, গতকাল থেকে চিন্তা করছি যে অমুক এত বড় নেতা হওয়ার পরও, এত জনপ্রিয় হওয়ার পরও একটা লোক যে সারাটা জীবন আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করলো, নবীরা গালিগালাজও করেছিল, ইসলাম আর মুসলিম উম্মার চরম বিদ্বেষী ছিল, ওই রকম একটা নিকৃষ্ট কাফের, তাও বাংলাদেশের কেউ না, বিদেশে, চার্লি কার্ক সবাই জানেন, ওরে যখন গুলি করে হত্যা করা হলো, তখন মুসলিম হিসাবে তো অনেকে আনন্দিত হওয়াটাই স্বাভাবিক ছিল। কেন? যে নবীরে গালি দেয়, ও যদি মরে আপনি খুশি হবেন না বেজার হবেন? যে ইসলামের দুশমন, মুসলিম উম্মার দুশমন, ও যদি মরে আপনি খুশি হবেন না বেজার হবেন? স্বাভাবিক ব্যাপার। হাজ্জাজ বিন ইউসুফ মরলো, এই সংবাদ যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন, তার কানে পৌঁছলো, তিনি আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর কাছে প্রশংসা করতে লাগলেন। তাহলে দেখা যায় জালেমের মৃত্যুতে, পাপিষ্ঠের মৃত্যুতে খুশি হওয়া এটা অন্যায় কিছু না, বরং এর হাজারো দলিল আপনি উম্মতের বড় বড় ইমামদের জীবনীতে পেয়ে যাবেন। সেখানে মনে করলাম যে না, আপনি খুশি হয়েছেন এটা বলতে পারছেন না, বললে অনেকে নারাজ হবে, চুপ থাকেন। কিন্তু নিন্দা কেন জানাচ্ছেন, শোক কেন প্রকাশ করছেন? আমার মাথার মধ্যে চিন্তা আসলো, কি দরকার ছিল? তো বাংলায় না, ইংলিশে শোক প্রকাশ করা লাগলো। মানে বাঙালিরে বুঝ দেওয়ার দরকার নেই, অন্য কাউরে বুঝ দেওয়াটা উদ্দেশ্য ছিল। কারণ এই দেশে ইংলিশ কয়জন পারে? এখানে আমার সামনে যত মানুষ বসে আছেন, একটা ইংলিশ আর্টিকেল পড়ে কয়জন ঠিকভাবে বুঝতে পারবে আমাকে বলেন? সবাই পারবে, তাই না? সবাই পারবে, প্রশ্নই আসে না। তো এই দেশের মানুষের ভাষা যেটা না, তাহলে সেটাতে জানানোর কি দরকার ছিল? আমার মাথায় জবাব আসলো, আমার মাথায়, আপনাদের দ্বিমত থাকলেও জানাতে পারেন, আমার মাথায় জবাব আসলো যে এখানে ভিন্ন কোনো কারণ আছে। তাহলে কারণটা কি হতে পারে? আমি সম্ভাব্য কয়েকটা কারণ বের করলাম। এক নম্বর কারণ, যেই পাপিষ্ঠ, যেই জালেম, যেই দেখেন না মারা গেল, ও এখনকার আছে, কিন্তু আপনার সন্তানের জন্য এত দিল কেন কাঁদে? কাছের লোক ছিল, তার মানে ওরে যদি একটু শোক জানায়, কোরবানি আছে, দিলে একটু ভালো লাগতে পারে, একটু আনন্দিত হতে পারে, আর সে খুশি পানি করে আমার পক্ষে, সে খুশি আগামী দিনের সব ধাপা আমার জন্য সহজ হওয়ার আশা করা যেতে পারে। দ্বিতীয় হলো, শোনা যাচ্ছে যে সে নাকি লবিস্ট হিসাবেও কাজ করত, ওই দলের জন্য একটু দালালি টালালি করে দিত। এই যে এত কাছে, সত্য মিথ্যা জানি না, হলে হতেও পারে, ওই দলের বিভিন্ন নেতার ছবিও আমি দেখেছি তার সাথে, একসাথে বসে মিটিং করছে, একসাথে সেলফি তুলছে। তাহলে প্রেম আর মহাব্বত যদি না থাকে, মানুষ তো আর গিয়ে ছবি তোলে না। প্রেম আর মহাব্বত না থাকলে একসাথে বসে তো মিটিং করে না। তো বুঝলাম 2 দিন আগে নবীর মিলাদে শুভেচ্ছা জানালেও নবীর দুশ্মনের প্রতি শোক কেন প্রকাশ করতে হচ্ছে? ওই যে কারণ হইল যে দেশ যদিও স্বাধীন, দেশ যদিও সার্বভৌম, কিন্তু কোনো কাফের মুশরিক পরাশক্তির পা চেটে চেটেই আমাদের চলা লাগে। তাহলে ঐক্যের বয়ানের আগে এই কথাটা মাথায় ঢুকান, ইমাম মাহদি আসার আগে চূড়ান্ত ঐক্য, সর্বদলীয় ঐক্য, সর্বজনের ঐক্য সম্ভব নাকি অসম্ভব? তাহলে বয়ান করার দরকার কি? যদি ঐক্য অসম্ভবই হয়, আমার বয়ান করার দরকার কি? দরকার হলো চেষ্টা তো চালাতে হবে। আপনি যদি বোঝেন আপনার বাপ বাঁচবে না, এমন রোগ হয়েছে বাঁচবে না, তো কি করেন? ফেলে রাখেন? নাকি জায়গা জমি বেঁচে হলেও চেষ্টা চালান? যদি বাইচা যায়, যদি কোনো ভালো ট্রিটমেন্ট পড়ে যায়,
যদি ওই রকম একটা 0.0.1 ওই রকমও যদি থাকে, ওই অতটুকু আশা নিয়েও কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই। এবং এই যে চেষ্টা চালায়, লাখ টাকা শেষ, কোটি টাকা শেষ, তবুও কিন্তু দিলে কষ্ট থাকে না। কেন? যে না, শেষ পর্যন্ত চেষ্টা তো চালিয়েছি। আমার এক ভাতিজার ক্ষেত্রে হয়েছে, জন্মের পর থেকেই তার হার্টের সমস্যা। এক পর্যায়ে ট্রিটমেন্ট করার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হলো, সেখানেও লাখ লাখ টাকা খরচ হলো। শুরু থেকেই মনে হচ্ছিল মনে হয় বাঁচবে না, কিন্তু এই সান্ত্বনা নিয়ে কি আর বসে থাকা যায়? অবশেষে তাই হলো, ট্রিটমেন্ট হলো, লক্ষ লক্ষ টাকা গেল। 1 বছর পর ঠিক মৃত্যুর কোলে ঢলে পড়লো। তবুও দিলের মধ্যে এই প্রশান্তি তো সবারই আছে। আমরা তো আমাদের চেষ্টা করেছি, কিন্তু তাকদির কার হাতে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো ঐক্য হোক বা না হোক, ঐক্যের ওয়াজের দরকার আছে নাকি নাই? ঐক্যের চেষ্টার দরকার আছে নাকি নাই? আছে। হ্যাঁ, এখন কিসের ঐক্য, কোন বিষয়ের ঐক্য? ঐক্যের মূল ক্ষেত্র যদি ঠিক না করেন, তাহলে ঐক্যের কথা শুধু ঐক্যের জায়গায় থাকবে, এটার আউটপুট পাবেন না, এটার আপনি প্রয়োগ ক্ষেত্র খুঁজে পাবেন না। ঐক্যের অনেক শাখা হতে পারে। আজকে শুধু 3টা শাখার উপর আমি আলোকপাত করব। আমার প্রথম থেকে শেষ ইনশাআল্লাহ পয়েন্ট বাই পয়েন্ট কথা চলবে। এজন্য যদি মাঝখানে মনোযোগ কমে যায়, তাহলে লাস্টে গিয়ে দেখবেন একদম বাগদম বুঝতে ঝামেলা হয়ে গিয়েছে, পরে বুঝবেন উল্টাটা, আবার দায় চাপাবেন আমার কাঁধে। এজন্য ভাই, না খাইলে নাই, সমস্যা নাই, কিন্তু খায়া যদি ডাইরেক্ট হয়ে যায়, ঝামেলা আছে না? এজন্য আল্লাহর ওয়াস্তে কথা শুনলে মনোযোগ দিয়ে শুনেন, এমন যাতে না হয় আমি যেটা বলি নাই আগামীকাল সকালে আমার নামেই সেটা চালাতে শুরু করে দিলেন। এজন্য আমি যেটা বলছি, খাইলে ঠিকভাবে খান, ওই বদহজম হওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। তাহলে আমি 3টা ঐক্য নিয়ে কথা বলবো। 1 নম্বর হলো রাজনৈতিক ঐক্য। 1 নম্বরে আসলটা শুরু করি। কি ঐক্য? যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে 2টা জিনিস থাকবে, একটা হলো ভৌগোলিক জাতীয়তাবাদ আর একটা হলো গণতন্ত্র, ততদিন পর্যন্ত গোটা মুসলিম উম্মার রাজনৈতিক ঐক্য অনেকটাই অসম্ভব। কিভাবে? দুনিয়াতে সব মুসলমান কি বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও মুসলমান আছে? এই দেশে কত মুসলমান? যদি 14 কোটিও থাকে, মুসলমান তো 200 কোটি হয়ে গেছে। তাহলে এই দেশে বেশি মুসলমান না দেশের বাইরে বেশি মুসলমান? তাহলে আমরা যখন ঐক্যের কথা বলি, মুসলিম উম্মার ঐক্য, তখন কি শুধু এই দেশে যারা আছে তারা এক হলেই চলবে, না গোটা দুনিয়া সব মুসলমানকে এক হতে হবে? তাহলে এই যে সারা দুনিয়ার যত সংকট, এর সমাধান কখনোই হবে না যতদিন না গোটা দুনিয়ার মুসলমানদের ঐক্য হবে। আল্লাহ রসুলের জামানা দেখেন, আবু বকরের জামানা দেখেন, ওমরের জামানা দেখেন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খুলাফাদের জামানা দেখেন, তখন মুসলমানদের দেশ হতো কতটুকু? যতটুকু পর্যন্ত মুসলমান আছে পুরোটা মিলেই একটা দেশ। এক দেশের একজন রাজা যাকে বলে খলিফা, পুরো দেশের একজন রাজা যাকে বলে খলিফা। আঞ্চলিক শাসন থাকতো, আঞ্চলিক শাসন থাকতো না এমন না। আমাদের যেমন মোগল ছিল, মোগল এরা আঞ্চলিক শাসক, এরা কিন্তু খলিফা ছিল না, খলিফা ছিল ওসমানীরা। তাহলে কেন্দ্রীয় খেলাফতের অধীনে আঞ্চলিক শাসন থাকতে পারে। তাহলে মুসলমানদেরও এমন কেন্দ্রীয় ঐক্য থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু না, এই ভৌগোলিক জাতীয়তাবাদ এসে 1 নম্বরে এটাকে নষ্ট করেছে। 2 নম্বরে গণতন্ত্র। এক দেশে যত মুসলমান আছে সবাই তো এক আছে, তাই না? বাংলাদেশে যদি সব মুসলমান এক থাকতো, এই বাংলাদেশ এতদিন ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত হয়ে যেত। এই দেশে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধাই মুসলমানরাই, কাফের মুশরিকরা না। হ্যাঁ, ইসলাম কায়েম করে ফেললে কাফের মুশরিক হামলা চালাতে পারে, সেটা পরের আলাপ। কিন্তু এখন কায়েম যে হচ্ছে না, এর পথে সবচাইতে বড় বাধা আমরা নিজেরাই। একজন আগাবে 10 জন তারে টেনে পিছাবে, আবার 10 জন আগাবে 20 জন তারে টেনে পিছাবে। তো নিজেরাই যদি কামড়াকামড়ি করতে থাকে নিজেদের পেছনে, ওই জাতিরে দমাতে কি আর বহিঃশত্রু লাগে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরে ভাই দূরত পড়ে থাকে, এটা বলে দেওয়া তো ভালো আলামত না। নবীর মহব্বত থাকলে অটো বের হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3টা দোয়া করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, 2টা দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। আল্লাহ জানিয়েছেন এটা কবুল হবে না। নবীজি বলছেন, নবীজির দোয়া কবুল কোনো একটা না হওয়া এটা নর্মাল ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার? অবশ্যই অস্বাভাবিক, কারণ দোয়া কবুলের কোনো বাধা নবীর নাই, আমার আপনার আছে। পাপের কারণে কবুল হয় না, নবীর শানে দুরূদ যদি না পড়ি দোয়ায়, তাহলেও দোয়া কবুল হয় না। বহু বাধা আছে, কিন্তু নবীর বাধা কোথায়? কোনো বাধা তো নাই। তাহলে কেন কবুল হলো না? কি কবুল হয়েছে আর কি কবুল হয় নাই জানেন? নবীজি দোয়া করলেন, 3 দোয়ার মধ্যে একটা দোয়া, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপায়া দিয়েন না।
যেই বহিঃশত্রু আমার উম্মতকে ব্যাপকভাবে গণহারে ধ্বংস করে দিবে, এমন বহিঃশত্রু চাপায় দিয়েন না। আল্লাহ কবুল করলেন, হ্যাঁ তোমার দোয়া কবুল করা হলো। এজন্যই দুনিয়ার সব কাফের যদি এক হয়েও যায়, কিছু মুসলমানকে মারতে পারবে, কিন্তু গোটা উম্মাকে কখনোই বরবাদ করতে পারবে না। ওরা যদি ভাবে ইসলামকে শেষ করে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে, উম্মার মধ্যে নতুন নতুন মর্দে মুজাহিদের জাগরণকে রুখে দেবে, ওরা বোকার স্বর্গে বাস করছে। কারণ দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহর বিরুদ্ধে ওদের এই যুদ্ধে পরাজয় ওদের ভাগ্যে জুটবেই জুটবে। তাহলে কোন দোয়াটা কবুল হলো না? নবী এর পরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যাতে নিজেদের ভেতরেই কোন্দল না হয়, বিবাদ না হয়, নিজেরাই যাতে নিজেদেরকে ধ্বংস না করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করেন নাই। নবীজি বললেন, আল্লাহ তাআলা জানিয়েছেন এটা কবুল করা হবে না, এটা কবুল করা হবে না। তার মানে এই সংকটটা চলবে। এজন্য আমাদের কামড়াকামড়ি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এবং এটা চলতেই থাকবে। নতুন কিছু না, ইতিহাসের দিকে তাকান। ওই ইতিহাস থেকে এই পর্যন্ত দেখবেন আমাদের রক্তারক্তি বন্ধ হয় নাই। তাও তো বাংলাদেশের মুসলমান অনেক কিউটের ডিব্বা। কোন হিসাবে? পাকিস্তানে ধরেন বেশিরভাগ আলেমের নামের আগে বলা লাগে শহীদ, 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 বেশিরভাগ আলেম। এমনকি যারা জিন্দা আছে এদের উপরও বহুবার অ্যাটাক হওয়া শেষ। যেমন কার নাম বলবেন? আল্লামা তকি উসমানী। কয়বার হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য, আপনি একবার গুগল করেই দেখেন না। সেই তুলনায় বাংলাদেশে তো বহুত ভালো, বহুত ভালো, আলহামদুলিল্লাহ। কারণ হাতে হাতে অত জিনিসপাতিও নাই, এবং যত ঝগড়াঝাটি সব মাইকে সীমাবদ্ধ। এক সপ্তাহ আগে ওরে গাইলেয়া যাবে, এক সপ্তাহ পর এসে ওর 14 গোষ্ঠী উদ্ধার করবে, আরেক সপ্তাহ পর আরেকজন এসে দুইটারই জাহান্নামে পৌঁছায় দিবে। এগুলো পসিবল, কিন্তু একজন আর একজনকে গুলি করেই মেরে ফেলবে, এই পরিবেশটা অন্তত এখনো এদেশে হয় নাই। এজন্য আসলেই এই জাতির কপাল ভালো, এই দেশটার ভাগ্য ভালো। এই দেশে অনেকের ভেতরে যে উগ্রতা, আল্লাহ মাফ করুক, এত ভয়াবহ উগ্রতা, এত ভয়াবহ উগ্রতা, ওদের হাতেও যদি জিনিস থাকতো ওরাও মারতো। মারার পর বলতো আমরা একটা দুশমনে রাসূলকে নিধন করেছি। আল্লাহ মাফ করুক। মিডল ফিঙ্গার দেখানো নাকি এখন এশকে রাসূলের আলামত হয়ে গেছে। এই বছর দেখেন নাই আপনারা? হাটহাজারী মাদ্রাসার সামনে গিয়ে এই কাজটা করলো একজন, ওরা গ্রেফতার করে নিল। বাকিদের দরকার ছিল, আচ্ছা এটা একটা খারাপ কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, আমরা ওকে সমর্থন করি না, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এটাই যুক্তির দাবি ছিল না? আপনি একটু সোশ্যাল মিডিয়ায় ঘাটেন, কয়েক হাজার যাদের মধ্যে এইরকম কাপড় পরা লোক আছে, কয়েক হাজার, তারা নিজেরা প্রতিবাদ জানানোর জন্য ওই আঙ্গুল দেখায় ফেসবুকে ছবি আপলোড করলো। তার মানে এখন এই মহামান্য আঙ্গুল দেখানো ওদের চোখে নবী প্রেমের দলিল হয়ে গেল, আলামত হয়ে গেল। দরকার তো ছিল সবগুলোর আঙ্গুলটাই ধরে ভেঙে দেওয়া। মানে কোন পর্যায়ের খবিস, কোন পর্যায়ে রুচিহীন, কোন পর্যায়ে নিকৃষ্ট। আপনার সাথে আমার ভিন্নমত থাকতেই পারে, ভিন্নমত প্রকাশের আদব নাই। ভিন্নমত প্রকাশে, আরে ব্যবহারে কিসের পরিচয় জানেন না? ব্যবহারে কিসের পরিচয়? তো এভাবে ঐক্যটা হবে কিভাবে আমাকে বলেন না। এমনকি এখন বলে গণতন্ত্র নাকি সবসময় ভালো না, ততক্ষণ ভালো যতক্ষণ কোনো মৌলবী পাস না করে, কোন ইসলামপন্থী পাস না করে। যেমন একটা নির্বাচন হলো সম্প্রতি বহুকাল পরে, এই নির্বাচনে চেয়েছিল একরকম, হয়ে গেল আরেক রকম, নিজেদের যে কোনো ভুলের কারণে। আমি মনে করি ভুলের কারণে, আর কিছু না। ভুল রাজনীতি করলে পাবলিকের রিয়াকশন এমনই হবে। এর মানে এটা না ঢাকা ভার্সিটির সব শিক্ষার্থী ওরা এখন ইসলামের পক্ষে সৈনিক হয়ে গিয়েছে, শরীয়ত কায়েমের চেতনে উজ্জীবিত হয়েছে। কেউ যদি বলে ডাকসুতে ইসলামের বিজয় হয়েছে, আমি বলবো ভাই তোমার মাথার নাটবল্টু ঢিলা আছে। এটা আসলে ইসলাম ভার্সেস কুফুরের লড়াই না, এটাকে ইসলাম ভার্সেস জাহেলিয়াতে নিও না, না হলে মনে মনে মন কলা খাবা তুমি। হ্যাঁ, এর দ্বারা আগামী দিনে রাজনীতিতে প্রভাব পড়বে, আগামী দিনে ভালো কিছু হলেও হতে পারে, তো সেটা পরে। কিন্তু আমি উজু করেছি বলে তুমি বলতে পারো না নামাজ অটো হয়ে গেছে, টিকিট কেটেছি বলে বলতে পারো না হজ তোমার কমপ্লিট, তুমি আলহাজ হয়ে গিয়েছো। মনে মনে মন কলা খাওয়ার দরকার নাই। এখানে ছাত্ররা যে তার পক্ষে দাঁড়িয়েছে কেন? ব্যক্তিগত ইমেজের কারণে, জনপ্রিয়তার কারণে, আর প্রতিপক্ষর বলদামি, হাবামি আর মাথার মধ্যে গোবর থাকার কারণে। আমি ভিন্ন কিছু মনে করি না। বলদামি না করলে এত ব্যবধান হতো না, হয়তো সামান্য কিছু ব্যবধান হতো। এটাই বাস্তবতা নাকি? আর এটাই তো বাস্তবতা। এখন কেউ কেউ বলছে গণতন্ত্র ভালো না, সবসময় ভালো নেতা নির্বাচন করে না, মাঝে মাঝে ভুল নেতাও নির্বাচন করে। তার মানে আসলে গণতন্ত্রটা ওদের কাছে মূল না। পৃথিবীর বহু রাষ্ট্রে দেখবেন যে গণতান্ত্রিক ভাবেও যদি ওদের স্বার্থ লঙ্ঘন হয় তখন আর গণতন্ত্র ভালো না। অপরদিকে রাজতন্ত্র, সৌদি আরবে রাজতন্ত্র ছিল না,
আরে ছিল না, এখনো তো আছে। তো সৌদির সাথে আমেরিকার প্রীতি ছিল নাকি ছিল না? তো তোমরা না গণতন্ত্রের রক্ষক, রাজতান্ত্রিক দেশের সাথে প্রীতি হয় কিভাবে? বলবে না রে ভাই, ধান্দা আগে, স্বার্থ আগে, স্বার্থ ঠিক থাকলে গণতন্ত্র কিচ্ছু না। অং সান সুচি পার্শ্ববর্তী মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ছিল না, তাহলে এখন জেলে কেন? এখানে যদি ইসলামের বিজয় হতো ঠিকই বাহিনী পাঠায় দিত না? ইসলামের বিজয় হলে বাহিনী পাঠাতো না? অবশ্যই পাঠাতো, কিন্তু এখন পাঠাবে না। তার মানে কাফেরদের চোখে ইসলাম যাতে জিততে না পারে, এটাই হলো মূল কথা। এজন্য আল্লাহর ওয়াস্তে ভাই, এত বেশি তন্ত্রমন্ত্রের ধারক বাহক হয়ে যায়েন না যে ইসলামকেই বিসর্জন দিবেন নিজের তন্ত্রমন্ত্র ঠিক রাখার জন্য। এমন হলে এটা ইসলামের সঙ্গে প্রতারণা ছাড়া ভিন্ন কিছু হবে না। আমাদের উদ্দেশ্য স্পষ্ট, আমরা ইসলামের বিজয় চাই। কি চান না আপনারা? চান না আপনারা? এই যারা যারা চায় না এদেরকে একটু সাইড দিয়ে দেন, সমস্যা নেই। যারা যারা চায় না দিতে পারেন, সমস্যা নেই। ইসলামের বিজয় চান না কি চান না? আমি অবাক হয়ে যাই, নাস্তিকতার কথা বলতে ভয় পায় না, সেকুলারিজমের কথা বলতে ভয় পায় না, হিন্দুত্ববাদের কথা বলতে ভয় পায় না। আর আমরা মুসলমান হয়ে ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, এটা বলতে ভয় পাই। আল্লাহ যদি নারাজ হয়, দুনিয়া সবাই আমার পক্ষে থাকলে কি হবে? কই পক্ষে থেকে তো পারে নাই বাঁচাতে। তাহলে পক্ষে থাকতে হবে আমার আল্লাহ। যদি আমার পক্ষে থাকে, আল্লাহ আমাকে রক্ষা করবেই করবে। নবী মুসাকে চেয়েছিল ফেরাউন মেরে ফেলবে, পেরেছিল মারতে না পারলেও চলতো, কিন্তু মারে নাই। নিজে পালক পিতার ভূমিকা পালন করলো, আব্বা সাজলো আব্বা। মারতে তো পারলোই না, আব্বার কাম যা, ফেরাউন সেই কাম করে দেয় নাই। খাওয়ানো, পরানো, কাপড় চোপড় দেওয়া বাচ্চারে, আর ছোট বাচ্চা মানুষ করো তো এমনি জটিল ব্যাপার, তাও আবার নিজের বাচ্চা না হলে তো আরো জটিল ব্যাপার। এই কাজগুলো ফেরাউনকে দিয়ে আল্লাহ করিয়েছেন নাকি করেন নাই? তার রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এজন্য এক নম্বরে আসেন না, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হই। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া মানে কি? এখন আবার মানেটা বুঝে না। এখন মানে হলো, যখন দেখে দেশের পরিস্থিতি অন্যরকম হচ্ছে, তখন সবাইরে বসায় একসঙ্গে চা খায় আর বলে, দেখো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আছে আমাদের ভেতরে। অথচ মুসলমানের রাজনৈতিক ঐক্য মানে বোঝেন? মুসলমানের রাজনৈতিক ঐক্য ছিল যে যেই দল করি, যে যেই মতের পক্ষে থাকি, যে যেই নেতার পেছনে ছুটি, এই বিষয়ে আমরা সবাই এক। আমরা থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না। আমরা থাকতে আল্লাহ নবীকে গালি দিবে কেউ, এটা সয়ে নেব না। আমরা থাকতে কোরআনের বিরুদ্ধে কোন আইন হবে, এটা বাস্তবায়ন হতে দেব না। আমরা থাকতে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়ে মুসলমানের বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা সহ্য করে নেব না। আমরা থাকতে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ প্রকাশ্য অবস্থান নেবে, এটা কিছুতেই সয়ে নেব না। দরকার ছিল নাকি ছিল না? দলের ঊর্ধ্বে ইসলাম, মতের ঊর্ধ্বে ইসলাম, নেতার ঊর্ধ্বে ইসলাম। আল্লাহ বড়, খালি আল্লাহ বড় বললে অর্থ হবে না। আল্লাহু কাবীর মানে আল্লাহ বড়, আর আল্লাহু আকবার মানে আল্লাহ সবার চাইতে বড়। দেশ বড় না আল্লাহ বড়? বলতে ভয় পায় না। দেশ বড় না আল্লাহ বড়? সংবিধান বড় না আল্লাহ বড়? দল বড় না আল্লাহ বড়? নেতা বড় না আল্লাহ বড়? এই একটা বাস্তবতায় যদি সবাই এক হয়, আমি মনে করি মুসলমানদের রাজনৈতিক ঐক্য হয়ে গেছে। ব্যাস, কিচ্ছু লাগবে না। মুসলমানদের রাজনৈতিক ঐক্য হয়ে গেছে। একটা কথার ব্যাপারে একমত হন, ইসলামের বেলায় কোনো ছাড় নাই। আচ্ছা, এটা যদি কেউ বলে, জনপ্রিয়তা কমবে না বাড়বে? ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারলে ইসলামের পক্ষে ঐক্য হতে পারে নাকি পারে না? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশের চিত্রই পাল্টে যাবে। আবারও নব্য গৌর গোবিন্দদের আদর্শের পতন ঘটে শাহজালালের আদর্শ জিন্দা হবে। 2 নম্বর হলো সামাজিক ঐক্য। 1 নম্বর বললাম রাজনৈতিক ঐক্য, ক্লিয়ার সবার। 2 নম্বর সামাজিক ঐক্য। সামাজিক ঐক্য করাটা খুব সহজ, জাস্ট উদার হলেই চলবে, কিছু লাগবে না। জাস্ট উদার হব, উদার। আল্লাহু আকবার শুনলে সবাই মসজিদে যাই না? যে যেই দলের হন, যে যেই মতের হন, কোনো ভেদাভেদ থাকে না। নামাজের কাতারে যখন দাঁড়ান, সুন্নি একটু আগে, ওয়াহাবি একটু পিছে, হানাফি একটু আগে, লামাজহাবি একটু পিছে, এমনি দাঁড়ান না এক সমান হয়ে দাঁড়ান? এক ইমামের আনুগত্য করেন নাকি করেন না? এটাই, জাস্ট এটাই। তোমার মত তোমার কাছে, আমার মত আমার কাছে, কিন্তু আমাদেরকে প্রত্যেকের ব্যাপারে উদার হতে হবে। যেখানে ছাড় দেওয়ার মতো সেখানে ছাড় দিতে হবে, আর যেখানে হক বাতিল ঈমান কুফরের প্রশ্ন, সেখানে সর্বোচ্চ কঠোর অবস্থানে আসতে হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে কঠোর, মুমিনদের ব্যাপারে নরম। ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। দলের জন্য ভালোবাসা না, নেতার জন্য ভালোবাসা না, ধারার জন্য ভালোবাসা না। ভালোবাসা কার জন্য? আরে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখন আল্লাহর জন্য ভালোবাসা হয় না, ভালোবাসা হয় দলের জন্য।
আমি নিজের ঘটনা বলি। একদিন এক মসজিদে নামাজ পড়লাম সিলেটে, আমাদের আসনে। সারাদিন কাজ করে ফিরছি, এখন এক জায়গায় নামাজ পড়লাম। নামাজ শেষে ফরজটা শেষ হলো, আমি ইমামের পেছনে দাঁড়ানো ছিলাম। ইমাম সাহেব আমাকে বললেন, হুজুর সামনে গিয়ে সুন্নত পড়েন। আমি অবাক হয়ে গেলাম যে সুন্নত আবার ইমামের জায়গায় গিয়ে কেউ পড়ে নাকি। আমারে ঠেলে ধাক্কায় পাঠায় দিল, না আপনি সামনে গিয়ে সুন্নত পড়েন। তো মুরব্বী মানুষ, অনেক মুরব্বী, আমার চাইতে দ্বিগুণ বয়সী হবেন, সামনে পাঠালেন, অনেক ভালো আলেম। তার সেখানে সুন্নত পড়লাম, বেতের পড়লাম, এসব নামাজ। তো নামাজের পরে ভাবলাম যে হুজুরের সাথে একটু দেখা করে যাই। আগ থেকে পরিচয় ছিল না, একটু দেখা করে যাই। তিনিও যেহেতু বিশেষভাবে সম্মান দেখিয়েছেন, দেখা করে যাই। ওনার রুমে গেলাম। উনি বললেন যে আসলে কি জন্য আপনাকে সামনে দিয়েছি জানেন? আমার আসলে লজ্জা লাগছিল, আমার দিল চাচ্ছিল আপনি যেহেতু এসেছেন এখানে, আপনাকে আজকে এশার নামাজের ইমামতিতে দেই। আর আপনি যেখানে যান সেখানে এমনিও সবাই আপনাকে সামনে ঠেলে দেয়। তো আমারও এটা ইচ্ছা ছিল, এবং আমি আপনার কেরাত কেমন, তেলাওয়াত কেমন তাও জানি। আপনি বেফাক বোর্ডে হিফজে প্রথম হয়েছেন তাও জানি, সব জানি। কিন্তু কেন দেইনি জানেন? এখানে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে মুসলমানই মনে করে না। আমি যদি এখন আপনাকে দেই, নামাজের পরে ওই যে গন্ডগোল লাগবে, পরিণতি যে কি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ফরজ তো দিতে পারলাম না, কিন্তু ভেতরে অস্থির লাগছিল। এজন্য সুন্নতে ঠেইলে আপনার সামনে পাঠালাম। তাও দিলে একটু সান্ত্বনা লাগলো যে না, আমার মোটামুটি আমি হকটা আদায় করেছি। এখন আমাকে বলছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। বললাম, আপনি কি বলেন? আপনি আমার মুরব্বী, আমার উস্তাদ তুল্য, আমার বাপের বয়সে, আপনি এভাবে বললে এটা আমার কাছে লজ্জাস্কর হবে। আমাকে বলেন না, মাফ করেছেন কিনা বলেন, মাফ করেছেন কিনা বলেন। বললাম, যদিও মাফ করার বিষয় না, কিন্তু ইনশাআল্লাহ আমি অন্তরের মধ্যে এটা নিয়ে কোনো কিছু রাখবো না। তা আমি অবাক হয়ে গেলাম, আমারই যদি মুসলমান মনে না করার পাবলিক থাকে, তাহলে জনসাধারণ রে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বা কাফের, মুশরিক বলার মতো কি পরিমাণ লোক এই দেশে আছে। সবচাইতে সহজ ফতোয়া হলো অমুক মুসলমানই না কাফের, ইহুদি খ্রিস্টানের দালাল। এটা হলো সবচাইতে সহজ ফতোয়া। এমনকি দেখবেন নাস্তিক নিয়ে তত আক্রোশ নাই, মুসলিম নিয়ে যত আক্রোশ। এই গত কয়েকদিন আগের চিত্র দেখলেও দেখবেন, ওদের মুখ থেকে নাস্তিকের বিরুদ্ধে কয়টা কথা বের হয় আপনি গুনবেন, সারা বছর আপনি গুনবেন নাস্তিকের বিরুদ্ধে কয়টা কথা বের হয়, শাহবাগীদের বিরুদ্ধে কয়টা কথা বের হয়, ফেমিনিস্টদের বিরুদ্ধে কয়টা কথা বের হয়, সেকুলারদের বিরুদ্ধে কয়টা কথা বের হয়, হিন্দুত্ববাদীদের বিপক্ষে কয়টা কথা বের হয়। আর ভিন্ন মতের ওলামা, আরে সাধারণ মুসলমান রাখেন, নবীর ওয়ারিস যারা নবী প্রেমের পরিচয় দিতে গিয়ে কেউ শাপলা চত্বরে শহীদ হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ গুলি খেয়েছে, কেউ জেল খেটেছে, কেউ মামলা নিয়ে বিগত দিনগুলোতে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, তাদেরকে মুসলমানই মনে করে না। এইরকম কথাবার্তা কয়টা বের হয় জবান থেকে? তাহলে এগুলো কি আর মানেটা কি? দুশ্মনী থাকলেও তো সবার সাথে এক লেভেলে দুশ্মনী রাখা উচিত না। আবু তালেব অমুসলিম, আবু লাহাব, আবু জাহাল অমুসলিম। দুই অমুসলিম কি এক? আর দুই অমুসলিম এক? কই আবু জাহাল আর কই আবু তালেব? এই দুইজন অমুসলিম হওয়ার পর দুইজনকে এক পাল্লায় মাপা হলো বোকামি। আর সেখানে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের বেলায় যেন আমাদের সব রাগ, সব ক্ষোভ, সব কঠোর। ইহুদি খ্রিস্টান নিয়ে কথা নাই, হিন্দুত্ববাদী নিয়ে কথা নাই। সেজন্য সামাজিক ঐক্যের জন্য উদারতা লাগবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য। নবীজি বলেছেন, আল্লাহর জন্য ভালোবাসলে মুসলমান ইমানের স্বাদ, ইমানের মজা পেয়ে যাবে। ইমানের মজা পেতে মনে চায়? যদি ইমানের মজা পেতে চান, অন্যতম আমল হলো, নবী বলেছেন, মহাব্বত লাগবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য মহাব্বত বাড়াতে চাইলে নবী একটা আমলও বলে দিয়েছেন। সে আমল হলো সালামকে ছড়িয়ে দিতে হবে। সবাইরে সালাম, সবাইরে সালাম। যারা দেখতে পারেন না ওরে আরো বেশি সালাম, যারা দেখতে পারেন না ওরে আরো বেশি সালাম। নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তাকে বলে না যে সমান সমান করে, মানে আমার সাথে যে ভালো আমিও তার সাথে ভালো, আমার সাথে যে মন্দ আমিও তার সাথে মন্দ। নবী বলেন, ওরে সম্পর্ক রক্ষাকারী বলে না। সম্পর্ক রক্ষাকারী সে, ওর সাথে যে ভালো তার সাথে তো ভালোই, ওর সাথে যে মন্দ তার সাথেও ভালো। এজন্য 3 দিন যদি কারোর সাথে কথা না বলেন, রাগ করে পরিহার করে থাকেন, নবী বলেছেন একটা কুফরি কাজ হবে, কুফরি কাজ। এখন আপনি চাচ্ছেন কথা বলবেন, ও বলে না, বাঁচবেন কিভাবে? হয় না অনেক সময় আপনি চাচ্ছেন রাগ ভাঙবেন, কিন্তু ওর মুখ দিয়ে কথাই বের হয় না। এখন কি করবেন? এখন সহজ আমল হলো সালাম দিয়ে দেন। সালাম, আল্লাহ আপনার নামটা ওই কুফরি কাজ করেছে এইরকম তালিকা থেকে কেটে দিবে, ওর পাপ ওর কাঁধের উপর যাবে, কিন্তু আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ এখান থেকে। তাই বলে এই ফতোয়া আবার সব জায়গায় চালায়েন না যে হুজুর হারাম রিলেশন তো ছেড়েছিলাম, কিন্তু আপনি বলেছেন 3 দিনের চাইতে বেশি সম্পর্ক থেকে দূরে থাকা ঠিক না, তাহলে একটা সালাম দিব নাকি আজকে ইনবক্সে? না, ওই ক্ষেত্রে এটা না, ওই ক্ষেত্রে এটা না। বরং বৈধ সম্পর্কের ক্ষেত্রে এই কথা, মুসলিম ভাইদের ক্ষেত্রে এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা বললাম রাজনৈতিক ঐক্য, 2 নম্বরে বললাম সামাজিক ঐক্য। ঐক্যের ব্যাপারে আমার শেষ কথা, শেষ পয়েন্ট, সেটা হলো মতাদর্শগত ঐক্য। এটা জটিল।
মতদর্শ বুঝেন না? মতদর্শগত ঐক্য কিভাবে করবেন বলেন? আপনি আমার হবেন না আমি আপনার হব? আমি আমারটা ছাড়বো না আপনি আপনারটা ছাড়বেন? এখানে দেখা যায় কেউ কারোটা ছাড়তে রাজি না। ঐক্য কিভাবে হবে প্রশ্ন আসে না? ঐক্য কিভাবে হবে? আমার কাছে পলিসি আছে, কিন্তু একটু মাথা দিয়ে বুঝতে হবে এখানে উল্টাপাল্টা বোঝার আশঙ্কাটা বেশি আছে। এজন্য আমি আগে অন্যগুলো বলে পরে এটা বলছি ধাপে ধাপে, যাতে করে হজম ক্ষমতাটা একটু বাড়ে। কারণ প্রথমে বাচ্চা গোশতও খেতে পারে না, এক পর্যায়ে হাড্ডিও চাবাতে পারে। তো আপনারা গোশত খেয়ে ফেলেছেন, দাঁতও মজবুত হয়েছে, এখন হাড্ডিও চাবাতে পারবেন ইনশাআল্লাহ। মতদর্শগত ঐক্য করাটাও সহজ, একদম সহজ, একদম সহজ। জাস্ট বুঝের পার্থক্য। কিছু বিষয় এমন লাউ আর কদুর ইখতিলাফ, লাউ আর কদুর ইখতিলাফ। আমি বলি এক নম্বরের পয়েন্ট মাথায় রাখেন, এই ফতুল্লাহ হয়তো এটা নিয়ে ইখতিলাফ চলে, নবীজি গায়েব জানেন নাকি জানেন না, এটা নিয়ে ইখতিলাফ চলে না? একদল বলবে জানেন, যারা জানেন না বলে ওদেরকে বলবে এরা মুসলিম। আবার যারা জানেন না বলে, যারা জানেন দাবি করে ওদেরকে বলবে মুশরিক মুশরিক। আর আল্লাহর অধিকার নবীর নিয়ে দিয়ে দিয়েছে। দল দুইটা হয়ে গেল না? দল দুইটা হয়ে গেল না? সহজ সমাধানে আসেন। যে বলছে নবী গায়েব জানেন ওরে ডাকেন, যে বলছে নবী গায়েব জানেন না ওরে আলাদা ডাকেন। সামনাসামনি লাগবে না, ডিবেট না, বিতর্ক না। ওরে জিজ্ঞেস করেন তুমি যে বললা নবী গায়েব জানেন, নবী গায়েব জানেন, তোমার উদ্দেশ্য কি বলো তো? তুমি কি বলতে চাও আল্লাহ যা নবীও তা? আল্লাহ তো গায়েব জানেন, নবীও গায়েব জানেন, মানে আল্লাহ এবং তার রাসূল এলেমের ক্ষেত্রে বরাবর, এলেমের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে বরাবর। তুমি এটা বলতে চাও? বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি এটা বলতে চাই না। তাহলে কি বলতে চাও? পয়েন্ট বুঝেন, কি বলতে চাও? তিনি বলবে কেন? আল্লাহ তার নবীকে কত কিছু জানিয়েছেন, কিয়ামতের দিন কি হবে তা বলে গেলেন, জান্নাতে কি হবে জাহান্নামে কি হবে তা বলে গেলেন, ইমাম মাহদি আসবে, নবী ঈসা আসবে, গাজওয়াতুল হিন্দ হবে, এগুলোও বলে গেলেন। কোনোটা 100 বছর পর 500 বছর পর ঘটেছে, এগুলোও বলে গেলেন। এগুলো তো সবই গায়েব, গায়েব না? এগুলো তো সবই গায়েব, সবই গায়েব, ভবিষ্যৎ, একটাও তো হাজির না, প্রেজেন্ট না। তো নবী এগুলো বলেছেন নাকি বলেন নাই? অবশ্যই বলেছেন। তাহলে নবী গায়েব জানেন বলেই তো বলেছেন। আর নবী মানে কি? নবী শব্দের অর্থই হলো সংবাদদাতা, সংবাদদাতা। আরবিতে নবী শব্দের অর্থ কি? সংবাদদাতা। কিসের সংবাদ? আজকে সূর্য উঠেছে, রাতের বেলা চাঁদ উঠবে, এই সংবাদ না রে ভাই। গায়েবের সংবাদ দেন যিনি, তারই তো নবী বলে। হাজির তো আমিই দেখতে পাচ্ছি, সব তো আমি দেখি, এইটা নিয়ে বলার কি আছে? ওই প্রথম আলোও তো নিউজ করে, অনেকে নবী বলবেন নাকি? পত্রিকাগুলো, সংবাদপত্রগুলো নিউজ করে, অনেকে নবী বলবেন নাকি? না। কেন? ও গায়েবের খবর দিচ্ছেন, ও স্বাভাবিক খবর দিচ্ছে। তো নবী আল্লাহর ব্যাপারে জানাচ্ছেন, ফেরেশতার ব্যাপারে জানাচ্ছেন, তকদিরের ব্যাপারে জানাচ্ছেন, জান্নাত জাহান্নামের ব্যাপারে জানাচ্ছেন। এজন্যই তো তারা নবী বলে, তাই না? সংবাদদাতা। একে জিজ্ঞেস করেন। এবার বলবেন আচ্ছা আল্লাহর জ্ঞান নবীর জ্ঞানে পার্থক্য তুমি মানো কি না? বলবে অবশ্যই মানি। আচ্ছা আল্লাহর জ্ঞান নবীর জ্ঞানে পার্থক্যের পরে আল্লাহর জ্ঞান নিজস্ব আর নবীর জ্ঞান হলো আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান, এটা মানো কি না? বলবে এটা অবশ্যই মানি। ওরে বাড়িতে পাঠান, ওরে বাড়িতে পাঠান, বিচার দরকার নেই। এরপর ওরে ডাকেন, তুমি যে বললা নবী গায়েব জানে না, আচ্ছা কবরে ছোঁয়ালে কি হবে? নবী বলেন নাই। কিয়ামতে কি হবে? নবী বলেন নাই। ভবিষ্যৎবাণী নবী করেন নাই। গাজওয়াতুল হিন্দ হবে, নবী বলেন নাই। একটা একটা জিজ্ঞেস করেন, বলবে অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে তুমি যে বললে নবী গায়েব জানে না, এর মানে কি? বলবে এর মানে হলো নবী তো নিজে আলাদা করে সব গায়েব জানে, বিষয়টা এমন না। আল্লাহ যা জানিয়েছেন তা তো জানবেনই, আর আল্লাহ যা জানান নাই তিনি তা জানেন না। আল্লাহ যা জানান নাই তিনি তা জানেন না। তার মানে আল্লাহর জ্ঞান অসীম, কোনো সীমা নাই, কোনো সীমা নাই। আর নবীর জ্ঞান সসীম, এর একটা সীমা আছে। এজন্য বুখারী খোলেন, যে কোনো হাদিসের কিতাব খোলেন, জিবরিল আসলেন শেষ জীবনে, জিবরিল আসলেন, নবীকে জিজ্ঞেস করলেন 5টা প্রশ্ন। এর মধ্যে একটা, কেয়ামত কবে হবে? কেয়ামত কবে হবে? নবী বললেন, আরে যে প্রশ্ন করলা আর যারে প্রশ্ন করলা কেউ কারো থেকে বেশি জানে না। মানে কেয়ামত কবে হবে এটার এলেম কার কাছে? এরপর নবী এই আয়াতই পড়ে শোনালেন জিবরিলকে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান। কেয়ামত কবে হবে একমাত্র সেটা তিনি জানেন, তিনি জানেন। হ্যাঁ, কিছু আলামত এরপর জিবরিল জিজ্ঞেস করলেন। আচ্ছা দিন না বলেন, আলামত বলেন। আলামত আল্লাহ রাসূল বিভিন্ন আলামত বললেন। এমনকি ওইটাতে শুক্রবার হবে এটাও কিন্তু হাদিসে জানিয়েছেন। কেয়ামত শুক্রবার হবে এটাও জানিয়েছেন, কিন্তু কত সালের, কোন মাসের, কত তারিখ এটা নবীজি জানান নাই। তাহলে নবীর জ্ঞান আল্লাহর জ্ঞান এক না আলাদা? এবার দুই দলের বক্তব্য দুই পাশে রাইখা সূরা জিন, জিন নামে একটা সূরা আছে কোরআন শরীফে, মানুষ নামেও আছে সূরা ইনসান, সূরা দাহরের আরেক নাম সূরা ইনসান। তো মানুষের নামেও সূরা আছে, জিনের নামেও সূরা আছে। সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছেন, ওই আয়াতটা মিলান, দুই দলের বক্তব্য মিলান। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়েবের জ্ঞানী হলেন আল্লাহ, তিনি কারো সামনে গায়েব প্রকাশ করেন না,
তবে যেই রাসূলের উপর, যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট আছেন তারা বাদে। বুঝলেন? গায়েবের জ্ঞানীকে আল্লাহ, তিনি কাউকে গায়েব জানান না, তবে যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট আছেন সে বাদে। তার মানে নবী রাসূলকে গায়েবের এলেম আল্লাহ দিয়েছেন কি না? দিয়েছেন কি না? সব জ্ঞান দিয়ে দিয়েছেন? আল্লাহ এবং নবী সমান হয়ে গিয়েছেন? না না, আল্লাহ যা চেয়েছেন তা দিয়েছেন, যা চান নাই তা দেন নাই। আমাদের পৃথিবীর সব মানুষের জ্ঞান যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর নবীর জ্ঞান এর চাইতে কম না, কোটি 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 অজস্র অগণিত গুণ বেশি, নিঃসন্দেহে বেশি। তাহলে দুই দলের বক্তব্যে মিল হলো কি না? আরে হলো কি না? মূল পয়েন্টে এসে হলো, এ বলেছে এমনে, এ বলেছে অমনে, কিন্তু উদ্দেশ্য দুইটা টান দিলে এক জায়গায় গিয়ে পৌঁছে। এজন্য এভাবেও না বলা, এভাবেও না বলা। সমাধান কি? সমাধান হলো ভাই এমনি আল্লাহ যা কিছু নবীকে জানিয়েছেন নবীজি তা জানেন, আল্লাহ যা জানান নাই নবীজি নিজের থেকে তা জানেন না। শেষ। পয়েন্ট বুঝেছেন? এখন কোন বাপের বেটা ইখতিলাফ করবে করুক, এর বাইরে কেউ ইখতিলাফ করলো আর ইমানই শেষ, ওর ইমানই বরবাদ। ব্যাস, তোমার মতো বলবো না, তোমার মতো বলবো না, তোমার শব্দ যেহেতু একটা প্রশ্ন আছে, তোমার শব্দও যেহেতু একটা প্রশ্ন আছে, তো নিজেদের শব্দ নিজেদের পকেটে রেখে দাও, আমার শব্দ এবার নিয়ে নাও। শব্দ হলো আল্লাহ নবীকে যা কিছু জানিয়েছেন নবীজি তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে এমন কোনো কিছুই জানেন না, কারণ এলেমের চাবিকাঠি কার হাতে? ব্যাস, সমাধান হয়ে গেল না? সমাধান হয়ে গেল না? 12 রবিউল আউয়াল সমাধান করে দিব সমাধান করে। একদল বলবে কওমি হুজুররা নবীর মিলাদ মানে না। নাউযুবিল্লাহ মিন যালিক। মিলাদ মানে জন্ম, নবীর মিলাদ মানে না, মানে নবীর জন্ম মানে না। নাউযুবিল্লাহ। জন্ম না মানলে কালেমা পড়ে কেমনে? জন্ম না মানলে কোরআন শরীফ পড়ে কেমনে? জন্ম না মানলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলো পড়ে কেমনে? জন্ম না হলে হাদিস আসলো কোত্থেকে? জন্ম না হলে সবই তো যাবে বেকার হয়ে। নামাজ পড়বো কিভাবে? রোজা রাখবো কিভাবে? হজ করবো কিভাবে? আমরা নবীর জন্ম মানি না, তাই না? কি নবীর জন্ম মানি না? নাউযুবিল্লাহ। নবীর জন্ম তো নাস্তিকও মানতে বাধ্য। যা হয়েছে তা আবার অস্বীকার করে কিভাবে? জন্ম মৃত্যু এমন বিষয় সবাই মানতে বাধ্য। পৃথিবীতে একটা নাস্তিক দেখান যে মৃত্যু মানে না, মৃত্যু মানে না। কোরআনে যেই আয়াতে মৃত্যুর কথা আছে এই আয়াত অস্বীকার করতে পারবে কোন বাপের বেটা? ওই তসলিমা নাসরিনও তো পারবে না। কি পারবে নাকি? পর্দার আয়াত অস্বীকার করতে পারবে, মৃত্যুর আয়াত অস্বীকার করুক যে আল্লাহ বলেছেন প্রতিটা প্রাণী মৃত্যুর সাধন করবে। আল্লাহ যেটা বলেছেন এটা অবাস্তব, আমার বিজ্ঞান বলছে অবাস্তব, পারলে বলুক, কেউ বলতে পারবে না। তো নবীর মিলাদ সবাই মানতে বাধ্য নাকি বাধ্য না? এখন বলবে হ্যাঁ মিলাদ মানে, কিন্তু এটার ঈদ মানে না। আচ্ছা, ঈদ মানার অর্থ কি? ঈদের দুইটা অর্থ আছে, একটা শাব্দিক একটা পারিভাষিক। একটা শাব্দিক একটা পারিভাষিক। যেমন একটু পর আমরা দোয়া করবো না, দোয়ার আরবি হলো সলাত। দোয়াকে দোয়াও বলা যায়, আবার সলাতও বলা যায়। আসসালাতু ফিল লুগাতি আদ-দুআ। এখন আমি দোয়া করে চলে গেলাম বাড়িতে, আপনি বললেন হুজুর আজকে 12টার সময় আমাদেরকে নিয়ে সালাত করেছে। সালাত লোকে বুঝবে হুজুর মনে নামাজ পড়ছে 12টার সময়। কি হুজুর আনছে ওয়াজের জন্য? এশার নামাজ 12টার সময় পড়ছে না, এই হুজুর দিয়া চলবে না, প্যাসারটা লাগবে কি না? অথচ আপনি সালাত বলতে নামাজ মিন করেন নাই, আপনি মিন করেছেন কি? দোয়া। দোয়া দোয়া আপনি মিন করেছেন একটা, ফাজিলে বুঝছে আরেকটা। কেন? কারণ পারিভাষিক অর্থটাই মানুষ বুঝে, শাব্দিক অর্থ ভাই কেমনে বুঝবে? এটা তো বাঙালি, এটা তো আরবিয়ান না, আরবি তো আর মাতৃভাষা না। তো যতটুক শিখছে ওইটাই তো বেশি, সবকিছু তার জানা থাকবে এমন না। তো ঈদের শাব্দিক অর্থের মধ্যে ঠিক আছে, আনন্দ আছে, খুশি আছে, যেই জিনিস বারবার ফিরে আসে আনন্দ নিয়ে ওইটার ঈদ বলে, ঠিক আছে। কিন্তু পারিভাষিক অর্থ তো আলাদা, তাই না? এখন কেউ যদি বলে যে নবীর জন্ম তো অবশ্যই খুশি এবং সব খুশির চাইতে সেরা খুশি, ঠিক আছে, তোমার কথা সত্য হতে পারে। ওই যে অনেকে বলে সব ঈদের সেরা ঈদ, যদি আপনি চিপাই নিয়ে ধরেন কিরা তুই কি কইলি এটা? সব ঈদের সেরা ঈদ এটা তুই বুঝলি, নবীজি বুঝলো না, আবু বকর, ওমর, ওসমান, আলী বুঝলো না। বলবে আরে না, আমি তো বুঝাইছি যে ওই সব কিছু তো নবী আসার পরেই আমরা নবীর মাধ্যমে পেয়েছি, তো নবীর আগমনটাকে আমাদের জন্য সবচাইতে বড় খুশির বিষয় না? বলবো আচ্ছা, তুমি খুশিটারে বাংলায় না বলে আরবিতে চালাই দিছো। ঈদে মিলাদুন নবী এখানে যখন বলে, এটা তখন শাব্দিক অর্থ না পারিভাষিক অর্থ, এইটা নিয়েই তো আসল ঝামেলাটা চলে। যদি তুমি বাংলায় বলো যে আজকে হলো নবীর জন্মে খুশির দিন, তাইলে একরকম প্রতিক্রিয়া, আর আজকে হলো সব ঈদের সেরা ঈদের দিন, বাস প্রতিক্রিয়ায় আরেক রকম। দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? নবীর জন্মে আপনারা কে কে বেজার করলে বলেন? সবাই খুশি। আচ্ছা, কয়দিন খুশি? নবীর জন্মে বছরে কয়দিন খুশি? কয়দিন খুশি? প্রতিদিন খুশি, আলহামদুলিল্লাহ। আরে নিজের জন্মদিনও তো আমার পালন করা লাগে না, আমি করি না। এখানে কয়জন করেন?
অধিকাংশ, বিশেষ করে যাদের বয়স বেশি করে না। কেন? আপনার জন্মে আপনি বেজার না, জন্মে বেজার টেজার না, বরং আরে আমি তো ডেইলি খুশি আমার জন্মে। কেক কত খাবো রে ভাই, কেক খেলে তো সারা বছর আমার খাওয়া লাগবে। আল্লাহর রাসূল এসেছেন, একদিন খুশি না প্রতিদিন খুশি? তো খুশি মানে যদি হয় খালি মিছিল করা, চলো না সারা বছরই মিছিল করি, ঘুম বাদে মিছিল, খাওয়া বাদে মিছিল, সারা বছরই মিছিল। আর খুশি মানে যদি হয় আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরা, আমরা ইনশাআল্লাহ বছরের প্রতিটা দিন নবীর আদর্শ আঁকড়েই থাকি। বাথরুমে গেলেও নবীর আদর্শ অনুসারেই বাথরুম করে মুসলমান, স্ত্রীর সাথে মেলামেশা করলেও দোয়া পড়ে, নবীর শেখানো দোয়া পড়ে, নবীর আদর্শ অনুসারেই মেলামেশা করে মুসলমান। প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ আছে নাকি নাই? আছে নাকি নাই? এই রাতের ঘুম কোরবান করে বসে আছে কেন? আল্লাহ নবী সাহাবীদেরকে দিন শেখাতেন, তারা দিন শিখতেন। আমাদের মাঝে নবীকে পাই নাই, নবীর ওয়ারিসদেরকে পেয়েছি, তারাও শিখাবেন, আমরাও শিখবো। ব্যাস এজন্যই তো, এই এলেমকে আঁকড়ে রাখার জন্যই তো, অন্য কোনো মাকসাদ তো এখানে নাই। এই যে আজকে যেই কয় হাজার লোক এখানে আছেন, একটা এমপি যদি এই কয়েকজন লোককে একত্র করতে চায়, কয় লাখ লাগে আমারে বলেন? কয় লাখ লাগে আমাকে বলেন? প্রত্যেককে যদি 500 করেও দেয়, আর মোটরসাইকেল ওলাদের 1000 করে দেয়, আর বিরানির ইন্তজাম তো রাখতেই হয়, তাহলে এই কয়েকজন লোকের জন্য কত লাখ খোয়ানো লাগবে বলেন? আমি কত খুঁয়েছি? 58 খুয়াই নাই। উল্টা আপনারা একটু আগে মাহফিলে দান করেছেন, করেন নাই। এমন এমপিরা ওই বিরানি যদি আগে দিয়ে দেয়, পয়সা আগে দিয়ে দেয়, কথা বলার টাইপের লোকে খুঁজে পাবে না। এটা দিয়ে যতক্ষণ আটকে রাখা যায়। অথচ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের জিলাপি দেওয়া লাগে না রে ভাই। এগুলো জিলাপি মার্কা মুসলমান না, এরা হলো রক্ত দেওয়া মুসলমান। এরা শুধু খেতে জানে না, এরা দিতেও জানে। আল্লাহর নবীর উভয় সুন্নতকেই তারা আঁকড়ে রাখে। শুধু খাওয়াটাই নবীর সুন্নত, নাকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাও নবীর সুন্নত? শুধু হাসি মুখে কথা বলেই নবীর সুন্নত, নাকি জিহাদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করা এটাও নবীর সুন্নত? তো আমাদের সামনে উভয় আদর্শই তো আছে আলহামদুলিল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী, আগে মূল পয়েন্টে আসো, সেটা হলো তুমি বুঝাও কি। তো শব্দ নিয়ে ঝামেলা হলে শব্দটা রাখো। তুমি এটা বোঝাচ্ছ নবীর জন্মে খুশি, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। হ্যাঁ, প্রতিদিন যেহেতু খুশি, 12 রবিউল আউয়ালও খুশি, কোনো সন্দেহ নাই। প্রতিদিন যেহেতু খুশি, 12 রবিউল আউয়াল নারাজ নাকি? 12 রবিউল আউয়াল আমরা কাঁদি নাই, আমি কাঁদি নাই, আপনি কেঁদেছেন? এমনকি যেদিন নবীর ওফাত হয়েছে ওই দিনকেও স্মরণ করে বিশেষ দিন আমরা কাঁদি না। যদিও আল্লাহর নবীর বিদায়ের চাইতে বড় কষ্ট আমাদের জন্য কিছুই হতে পারে না। এমনকি নবীকে দেখি নাই, নবীর শহরে যাওয়ার জন্য দিল কাঁদে। মদিনার ধুলোবালি গায়ে লাগাতে পারলে জনমটা সার্থক মনে হতে থাকে। আল্লাহ রসুলের রওজার সামনে গিয়ে যদি একটু সালাত এবং সালাম দিতে পারি, আরে নিজের জীবনটার সার্থক মনে হতে থাকে। এমনকি নিজে যেতে না পারলে আমিও যতদিন ছাত্রও ছিলাম, যাকেই দেখতাম হজে যায়, ওমরায় যায়, দুইটা কথা বলতাম। একটা হলো দোয়া চাইতাম, আর সাথে সাথে এটা বলে দিতাম, বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারাম। আমার সালামটা আল্লাহ রসুলের রওজায় আথারে হাদিয়া হিসেবে পৌঁছে দিও। তাহলে এটা তো প্রতিটা মুমিনের তামান্না। তা আল্লাহ রসুলের ওফাতে অবশ্যই আমাদের দিলে কষ্ট আছে, এই কষ্ট আমাদের সারা বছরই চলতে থাকে। হ্যাঁ, এখন কেউ যদি বলে তাহলে কি ওই দিন নবীরে স্মরণ করা যাবে না? কেন যাবে না? আমরা যারা দুরূদ পড়ি নবীরে স্মরণ করি না? নামাজ যারা অন্তত পড়ি, অনেকে তো ঠিকভাবে নামাজও পড়ে না। মিছিল করতে করতে নামাজের টাইমই পায় না। নামাজ পড়বে কখন? মিছিল করতে করতে, ডিজে গান গাইতে গাইতে অনেকে নামাজের টাইমই পায় না, আল্লাহ মাফ করুন। কিন্তু নামাজের মধ্যে যখন আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর সালাম দিলাম কিনা? আরে দিলাম কিনা? এরপর দুরূদে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন, আহলে নবী আহলে বাইতের উপরও রহম বর্ষণ করেন। তাহলে নবীরা স্মরণ করি নাই 12 রবিউল আউয়ালে? করি নাই। আচ্ছা, যদি আলোচনা সভা করি, আলোচনা সভা, এই দিন আল্লাহ নবীরা স্মরণ করলাম, সারা বছরই আল্লাহ নবীরা স্মরণ করি। এমনকি একটা মারপিট চলে বাংলাদেশে, মিলাদ মাহফিল হবে না সিরাত মাহফিল হবে? মিলাদও যার, সিরাতও তার। মিলাদ মানে জন্ম, সিরাত মানে গোটা জীবন আদর্শ। সিরাতের মধ্যে মিলাদ নাই, মিলাদ বাদ দিয়ে আবার জীবন হয় কেমনে? আমারে বুঝান না। আলোচনা শুরু হলে তো জন্ম নিয়ে সবার আগে আলোচনা চলে। আর আমার নবীর আলোচনা আলহামদুলিল্লাহ জন্ম থেকে না, জন্মেরও আগ থেকে নবীর আলোচনা চলতে থাকে। কারণ আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও বটে। আমার নবী তখনও নবী যখন আদমের জন্ম হয় নাই। আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। তাহলে আলহামদুলিল্লাহ আমার নবীর নিয়ে আলোচনা করতে চাইলে তো একদম সেই পুরনো কালে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আমি আপনি কি আলোচনা করবো? আল্লাহ যা আলোচনা করেছেন ওইটা বলতে থাকলেই তো জীবন খতম হবে, তো আলোচনা শেষ করা যাবে না। তো রবিউল আউয়ালে নবীর নিয়ে আলোচনা করলে সমস্যা
নবীকে নিয়ে নাত বললে সমস্যা, আল্লাহ নবীর শানে দরুদ পড়লে সমস্যা। ভাই আপত্তি কোনটা এইটা বোঝ আগে, মাথার মধ্যে গোবর কমায় আপত্তি কি নিয়ে এটা বোঝ আগে। ওই নবীর নামে গান বাজনা করলে তো অবশ্যই সমস্যা। এই দিনটারই সব বানায় দিয়া পাবলিক রেই বুঝ দিলে, নামাজ ঠিকভাবে না পড়লে নাই, দাড়ি না রাখলে নাই, জামা না পড়লে নাই, একদিন খালি জিলাপি খাইলি চালচালায়া জান্নাতি, এইরকম বুঝ দিলে তো অবশ্যই সমস্যা। তা আপত্তি করি কি নিয়ে এইটা না বুঝাই আন্দাজে লাফানো, এটা বলদামের আলামত ছাড়া কিছু না। বাস্তবে কোনো ইখতিলাফই নাই, কোনো ইখতিলাফই নাই। নবীর মিলাদ নিয়ে আলোচনা করা আল্লাহর কসম একটা নেক আমল। নবীর জন্ম নিয়ে আলোচনা করা আল্লাহর কসম আমাদের ইবাদত। নবীর ওফাত নিয়ে আলোচনা করা আল্লাহর কসম আমাদের জন্য ইবাদত। নবীর জিহাদ, নবীর হিজরত, নবীর জীবনের প্রতিটা অংশ, এমনকি নবীর যে গাধা ছিল, যে ঘোড়া ছিল, ওগুলোর যে রশি ছিল, ওইটারে নিয়ে যদি আমি আলোচনা করি, এটা আমার জন্য ইবাদত। আল্লাহ নবীকে স্মরণীয় তো রাখতেই হবে, বরণীয় তো রাখতেই হবে, পরবর্তী প্রজন্মের কাছে নবীর আদর্শ তো পৌঁছাতেই হবে। তাহলে সমস্যাটা কোথায়? বোঝেই না আপত্তি আসলে কি নিয়ে। বুঝলে আন্দাজে আমাদের শত্রু বানাতো না, আমাদেরকে বুকে আগলে নিতে সবার আগে। কারণ তারা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নে তাদেরকে আমাদের লাগবেই লাগবে। সেই স্বপ্ন কি? প্রত্যেকটা মুমিনের স্বপ্ন হবে নবীর আদর্শে দেশটাকে গড়ে তুলবে। আর নবীর আদর্শে দেশটাকে গড়ে তুলতে চাইলে ওই প্রেতাত্মারা তার সঙ্গ দিবে না, ফ্যাসিস্টদের প্রেতাত্মারা ওরে সঙ্গ দিবে না, শাহবাগী চেলাচামুন্ডর ওরে সঙ্গ দিবে না। এই দাড়ি টুপিওয়ালারাই রক্ত দিয়ে ওদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর বান্দাদের এখানে আবার আমরাই পাশে পাই না, ওরা আমাদের পাবে কোত্থেকে? ওদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, আল্লাহ মাফ করুক। তাহলে মতদর্শগত ঐক্য সম্ভব নাকি সম্ভব না? আর সম্ভব নাকি সম্ভব না? জাস্ট কিছু কথাগুলোকে পাল্টে দিয়ে যেই পয়েন্টে আমরা একমত সেটা মেনে নিলেই চলবে। আপনি বলবেন হুজুর এমনি কি 100 থেকে 100টা মাসালাই সমাধান করা সম্ভব? আমি বলবো ভাই 100টা না হোক, 80টা হোক, 50টা হোক, 40টা হোক, যেটা সমাধান হবে ওইটারে সমাধান করি, বাকিগুলারে আলোচনার টেবিলে রাখি। তুমি দলিল দাও, আমি দলিল দিই, তুমি দলিল দাও, আমি দলিল দিই, তোমারটা তোমার লোকে মানুক, আমারটা আমার লোকে মানুক, তুমিও আমার সম্মান দাও, আমিও তোমার সম্মান দিই, বাস খতম, শেষ। তাহলে এই যে অনেকগুলোই এমন যেগুলোতে দেখা যায় কাফের মুশরিকরা উদারতা দেখায়, ভদ্রতা দেখায় একজন আরেকজনের সাথে, ওরা পারলে আমরা পারবো না ইনশাআল্লাহ। অন্তত আগে ইসলামটা বিজয়ী করি, অন্তত আগে দেশের মধ্যে ইসলামটারে বিজয়ী করি। এরপর যখন বিজয়ী হব, খায়া দেয়া কাম না থাকলে তখন চলো হাত থাকতে মুখে কি, এরপরে বাকি বোঝাপড়া আমরা করি। তো যেই কয়দিন পর্যন্ত বেটা তোর পায়ের তলেও মাটি নাই, আমার পায়ের তলেও মাটি নাই, তুই আমারে কামড়ায় কি হবে আর আমি তোরে কামড়ায় কি হবে, আমাদের কামড়ানোর জন্য যে সম্মিলিত বাহিনী এসেছে, আগে অরে দাঁড়ানো জবাব দিতে হবে। কে বুঝাবে? কে বুঝাবে? এমনকি বাংলাদেশে কিছু মানুষ আছে খুব ঐক্যকামী, খুব ঐক্যকামী। 11 মাস মাথাটা ঠিকই থাকে, রবিউল আউয়াল আসলে পুরা মাথাটা বিগড়ায়া যায়, রবিউল সানিতে আবার মাশাআল্লাহ আসো সবাই এক হই, আদর্শ যার যার, কিন্তু ধর্মটা তো আমাদের সবার। সারা বছর মন থাকে, রবিউল আউয়াল আসলে খালি একটু নাকটা যায় ঢিলা হয়ে, অনেক সময় নিজে গালি দিতে না পারলেও আশপাশ দিয়ে গালি দেওয়ানোর ব্যবস্থা করে। তো আল্লাহর ওয়াস্তে ভাদ্র মাস আসলে যেমন এক জাতি পাগল হয়, এই মাস আসলে আপনারা অন্তত পাগল হয়েন না। ঐক্য চাইলে সারা বছরে ঐক্য চান, ঐক্য হবেই হবে ইনশাআল্লাহ। তো মতদর্শগত ঐক্য সম্ভব নাকি সম্ভব না? সবার সাথে সম্ভব, সবার। আহলে হাদিস, হানাফি কত মায়ের পিঠ চলে। কিছু বিষয়ে যদি তারা পারস্পরিক মীমাংসা করে, আমি মনে করি এক্ষেত্রেও মতাদর্শগত ভিন্নতা নিয়েও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর। কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের একটা বইও আছে এই নামে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর। মানে ইখতিলাফ কিছু থাকার পর ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। যেমন আওয়ামী লীগ মাথাচাড়া দিলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হয়ে যায়। এজন্য না যে বিএনপি জামাত দোস্ত হয়ে গেছে, বরং এ কারণে আগে ওইটারে থামাতে হবে, এরপর নিজেরা বোঝাপড়া করতে হবে। তো ওই লাইনে বুঝলে চলো, এই লাইনেও বুঝি। আগে নাস্তিকের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে হবে, ফেমিনিস্টদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে হবে, হিন্দুত্ববাদীদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে হবে। আগে এই মিশনে সফল হই, তারপর তোমার সাথে আমার বাকি আলাপ হবে। এতটুকু পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি মনে করি যে কাশীপুরে কিছু ঝামেলা আছে, ফতুল্লায় কিছু ঝামেলা আছে, আমি মনে করি, আমি জানি, যদিও বেশি আসি নাই, বাকি আমি জানি কি ঝামেলা আছে। আল্লাহর বান্দাদেরকে শুধু আপনার এই বার্তাটা দেন, চলো আমরা কয়েক বছরের জন্য একটু ঠান্ডা হই, কুল, তুমিও ঠান্ডা রাখো, আমিও ঠান্ডা থাকি। তো যুদ্ধের মধ্যেও যদি কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি দেওয়া যায়, চলো আমরাও একটু যুদ্ধবিরতি দেই, তুমিও ভাই ঠান্ডা থাকো কয়দিন, আমিও ঠান্ডা থাকি কয়দিন পর্যন্ত, যতদিন না আমরা ইসলামকে বিজয়ী করতে পারি। ইসলাম বিজয়ী করার পর তোমার চাপায় কত জোর, আমার চাপায় কত জোর, চলো এরপর বাকিটা বোঝাপড়া করি। আর তখন বোঝাপড়া সহজ, কেন জানেন? এখন বিচারক নাই, এখন বিচারক নাই, তখন মুসলিম কাজী থাকবে, ইসলামের বিচারক থাকবে। বিচারক উভয়ের দলিল শুনে সুন্দরভাবে বিচার করে দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কয় বছরের জন্য এগুলোরে ঠান্ডা রাখার দাওয়াত দেওয়া যায় না?
আমার মাইকের আওয়াজ যারা ঘরে বসে শুনছেন, এখানে আসলে তো আবার আপনাদের ইজ্জত যাবে, আইসেন না। বাকি দূরে বসে যারা শুনছেন, আল্লাহর ওয়াস্তে আমার এই প্রস্তাবটা গ্রহণ করতে পারেন। কয়টা বছরের জন্য চলেন না যুদ্ধবিরতি দেই, এরপর আপনারা অস্ত্র জমান আর বাকিরা অস্ত্র জমাক, দলিলের অস্ত্র আর কি, এরপর খেলা হবে ইনশাআল্লাহ। আপাতত কয়টা বছরের জন্য মাথাটা ঠান্ডা রাখেন। আর যদি ঠান্ডা রাখার জন্য কদুর তেল বা অন্য কিছু লাগে, এই ছাত্ররা আছে, যুবকরা আছে, তারা চাঁদা তুলে হলেও ইনশাআল্লাহ এটার ব্যবস্থা করে দিবে। তো মতদর্শগত ঐক্য না হলেও অন্তত ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা সম্ভব তো ইনশাআল্লাহ।